নেবার জন্য। এডুকেশন আমরা কেন নিই? খুব সহজ কথায় কেরিয়ার করার জন্য। কমার্সের স্টুডেন্টদের কেরিয়ার কিন্তু অনেকটা স্টেপ ফরওয়ার্ড, মাইন্ডসেট মোর অর লেস ফিক্সড। আইদার তারা চাকরি করবে, তারা বিজনেস করবে। তো আমাদের সোসাইটি এখনো পর্যন্ত যা মাইন্ড স্টাডি বা যা স্ট্যাটিস্টিক আছে, তো 90% উপরে ছেলে মেয়ে চাকরি করতে চায়, হার্ডলি 10% ছেলে মেয়ে বিজনেস করতে চাইছে বা চায়, এবং সেটা 10-এর কমই করা যেতে পারে। তাহলে আমরা যারা কমার্স নিয়ে পড়ছি, কমার্সটা বিজনেসেরই বিষয়বস্তু, সাবজেক্টগুলো বিজনেস রিলেটেড বা কমার্স রিলেটেড, এডুকেশনটা সোজা সোজা একদম। যেমন আর্টস আর সায়েন্সে এডুকেশনের সঙ্গে অনেক সময় কেরিয়ার প্ল্যানিং একটু অন্যদিকে যায়, একটু সাউন্ডটা বলে একটু বেশি হচ্ছে, ঠিক আছে। বাট কমার্সের স্টুডেন্টদের কিন্তু স্টাডির সঙ্গে কেরিয়ার প্ল্যানিং ডাইরেক্ট রিলেশন আছে। বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের চাকরি করতে চাইছে, 5 থেকে 10% ছেলে মেয়ে বিজনেস করতে পারে, ঠিক আছে। তো যারা চাকরি করতে চাইছে, বা তার আগে বলি কমার্সের আমাদের এক মিনিট, হ্যাঁ সাউন্ড এই তুমি একবার সাউন্ডটা বল করবো, সাউন্ড একটু কমাতো। তো কমার্সের আমাদের যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে একটা যে প্রধান সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সিতে আমরা বিজনেস অ্যাকাউন্টস করছি বা কোনো অর্গানাইজেশনের অ্যাকাউন্টস করি। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে বা বাড়িতে যখন সেই অ্যাকাউন্টেন্সির অঙ্ক করি, সেটা ম্যানুয়ালি করছি। কিন্তু বিজনেস হাউসগুলো বা যে কোনো অর্গানাইজেশন তার অ্যাকাউন্টস কিন্তু এখন বলতে গেলে ফুললি কম্পিউটারাইজড হয়ে গেছে। তাহলে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা নিচ্ছি, অ্যাকাউন্টেন্সি যে অঙ্ক করছি, সেটা ম্যানুয়ালি করছি। বাট ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা চাকরি করবো বা আমরা বিজনেস করবো, সেই অ্যাকাউন্টস কিন্তু কম্পিউটারাইজড হয়ে গেছে। ম্যানুয়াল অ্যাকাউন্টে সেখানে বেশি আর ভূমিকা নেই। তো যখন অ্যাকাউন্টিংটা আমার কম্পিউটারাইজেশন হয়ে গেছে, কম্পিউটারাইজেশন করতে গেলে প্রত্যেকটা জিনিসকে যদি আমি কম্পিউটারাইজেশন করতে চাই, তার বিহাইন্ড একটা সফটওয়্যার প্যাকেজ থাকে, যে সফটওয়্যার প্যাকেজটা ম্যানুয়াল সিস্টেমকে মেকানাইজ করছে। তো এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গোটা ইন্ডিয়াতে যেসব কোম্পানিগুলো ব্যবহার করে বা যেগুলো অর্গানাইজেশন যে ব্যবহার করে, তার প্রায় 91% কোম্পানি ট্যালি সফটওয়্যার ইউজ করে। মানে ভারতবর্ষে যত কোম্পানি আছে তার প্রায় 91% কোম্পানি ট্যালি সফটওয়্যার ইউজ করে। তো আমরা যারা চাকরি করবো কমার্সে পড়ার পর, এইচএসের পর থেকে যে এডুকেশনটা নেবো, প্রফেশনাল এডুকেশন, চাকরির ক্ষেত্রে আমি যদি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কর্মক্ষেত্রে ট্যালি সফটওয়্যারের মুখোমুখি হতে হবে। সেই জন্য ট্যালি সফটওয়্যার এত পপুলার এবং এত ওয়াইডলি, মানে গোটা পৃথিবীতে প্রায় 32টা কান্ট্রিতে ট্যালি সফটওয়্যার ইউজ হয় গোটা পৃথিবীতে, আর ভারতবর্ষের 91% কোম্পানি ট্যালি সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে। তো সেই জন্য আমরা ট্যালি একাডেমি থেকে রিপ্রেজেন্ট করছি। তো এতখানি আমি বললাম যে ট্যালি সফটওয়্যারটা কি। ট্যালি সফটওয়্যারটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা পুরো ম্যানুয়াল সিস্টেম থেকে পুরো মেকানাইজ অ্যাকাউন্টিং করছে। আর কর্মক্ষেত্রে যদি যাই, তাহলে 91% কোম্পানি ট্যালি সফটওয়্যার ইউজ করছে। তাহলে অ্যাকাউন্ট্যান্ট যদি আমার কেরিয়ার হয়, তাহলে ট্যালি আমার শেখা বাধ্যতামূলক। এবার যেটা জিনিসটা আমি যাচ্ছি যে আমরা চাকরি করবো কেন, ঠিক আছে। তো আমরা কেরিয়ার প্ল্যানিং যে করতে যাচ্ছি, তাহলে দুটো অপশন আছে বেশিরভাগ ক্ষেত্রে, আইদার সে চাকরি করবে, তাহলে বিজনেস করবে। চাকরি আমি যখন করবো, এবার একটা জিনিস বলে রাখি, চাকরির ক্ষেত্রে গোটা ভারতবর্ষের পিকচার হচ্ছে মোটামুটি 2.75 থেকে 3% সব চাকরি হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। মানে যদি 100 জন চাকরি করে, 3% লোকের মানে সরকারি লেভেলে চাকরি পাওয়ার চান্স আছে। তার মানে যদি উল্টো দিক থেকে আমি ভাবি, বেশিরভাগ চাকরি কিন্তু বেসরকারি ক্ষেত্রেই হবে, এবং সেটা প্রথম ক্ষেত্রে অনেকের মেনে নেওয়া, মন থেকে মেনে নেওয়া এবং তার জন্য সঠিক মানে প্রিপারেশন নেওয়া কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ।